হ্যালো স্টুডেন্টস, আমি প্রিয়। স্বাগত জানাই তোমাদের বিএনজি ম্যাথ চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার। কম্পিউটার কোন কোন ফিল্ডে কাজে লাগে। এখন তো প্রায় সব আমাদের দৈনন্দিন জীবনে সর্বত্র ব্যবহার হয় কম্পিউটার, কিন্তু তাও কিছু কিছু বিশেষ ফিল্ড আছে যেগুলোতে কম্পিউটার খুব হিউজ ভাবে মানে খুব বেশি ইউজ হয়। তো সেগুলোই আজ আলোচনা করব যে কম্পিউটার কোন কোন ফিল্ডে কিভাবে কাজে লাগে, কোন ফিল্ডে কখন কিভাবে ব্যবহার করা হয় কম্পিউটারকে, কোন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয় কোন ফিল্ডে, সেসবই আমরা আলোচনা করব। তো আমরা আমাদের পিডিএফটা খুলে নিয়েছি। তো এখানে হচ্ছে বেসিক অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার। হচ্ছে computers are used in every field of life such as homes, businesses, educational institutes, research organizations, the medical field, government offices, entertainment, etc. Today we cannot imagine growing our technology without computers. The various field where the computer is very essential are কম্পিউটার এখন আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহার হয়, যেমন আমাদের ফোন। ফোন একটা কম্পিউটারের টাইপ। দৈনন্দিন জীবনে আমাদের ফোন ব্যবহার করছি। সেটা একটা কম্পিউটার। আমরা প্রায় ল্যাপটপ ইউজ করছি। এখন প্রায় সব জায়গায় কম্পিউটারাইজ, যে কোনো দোকানে গেলে এখন সবই ডিজিটাল প্রায়। আর ডিজিটাল দুনিয়া কম্পিউটার ছাড়া, ফোন ছাড়া চলবে না। তো প্রায় সব জায়গাতেই আমরা কম্পিউটার ইউজ করছি। আমাদের এই আশেপাশে তুমি চারদিক দেখবে, চারিদিকেই কম্পিউটার ইউজ হচ্ছে। এমন কোনো স্পেসিফিক ফিল্ড নেই যে হ্যাঁ শুধু এই ফিল্ডে ইউজ হয় বাকিতে ইউজ হয় না। প্রায় সব দিকে সব ফিল্ডেই, সব ধরনের ফিল্ডেই কম্পিউটার ইউজ হচ্ছে। যেমন বাড়িতে, বাড়িতে এই যে আমরা ফোন ঘাঁটছি, স্মার্ট টিভি চলে এসছে। স্মার্ট টিভি, সেটার মধ্যেও চিপ থাকে, কম্পিউটার চিপ থাকে। বিজনেসের ক্ষেত্রে লোক ব্যবহার করছে। এডুকেশনাল ইনস্টিটিউট, যেমন যারা পড়াশোনা করায় তারাও এখন ল্যাপটপের থ্রু, কম্পিউটারের থ্রু পড়াশোনা করাচ্ছে, তাদের স্টাডি ম্যাটেরিয়াল রেডি করে। রিসার্চ অর্গানাইজেশন, রিসার্চাররা কম্পিউটারের থ্রু রিসার্চ করতে, যেটা তাদের সুবিধা হচ্ছে রিসার্চ করতে। মেডিকেল ফিল্ডে অনেক ইকুইপমেন্ট আছে যেগুলো তোমার কম্পিউটার দ্বারা অপারেট করা হয়, অ্যানালাইজ করা হয়, রেকর্ড রাখা হয়। গভর্নমেন্ট অফিসেও এখন লাগছে কম্পিউটার। এন্টারটেনমেন্ট তো বললেই, আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইনস্টাগ্রামে রিলস দেখা বলো, গেম খেলা বলো, প্রায় সবকিছুতেই আমরা এখন এন্টারটেনমেন্টের পুরোপুরি কম্পিউটার আর ফোনের ওপর ভরসায়, ইন্টারনেটের উপর আমরা ডিপেন্ডেন্ট হই। টুডে উই ক্যান নট ইমাজিন গ্রোয়িং আওয়ার টেকনোলজি উইথাউট কম্পিউটার্স। তো আজকে এই যে এত গ্রোথ হয়েছে টেকনোলজিতে, কম্পিউটার ছাড়া এটা পসিবল ছিল না। কম্পিউটার এত যে গ্রোথ হচ্ছে, হিউজ গ্রোথ হয়েছে এই লাস্ট 30-40 ইয়ার্সে। টেকনোলজির এত হিউজ মানে গ্রোথ হয়েছে, এত গ্রোথ হয়েছে, যেটা কম্পিউটার থ্রুই আমাদের মানে কম্পিউটার আসার পর সেটা স্পিড পেয়েছে রিসার্চে, গ্রোয়িং এ। তাছাড়া আরো অনেক কিছুতে কি হয়েছে, একটা পরিবর্তন এসছে খুব তাড়াতাড়ি। আগেকার দিনে খুব হার্ডলি, আজ থেকে প্রায় 30 বছর আগে হার্ডলি 100 জনের মধ্যে 4 জনের কাছে কম্পিউটার থাকতো। বাকি 96% কাছে থাকতো না। এখনকার দিনে প্রায় সবারই কাছে কম্পিউটার থাকে। কম্পিউটার, ল্যাপটপ। আর কম্পিউটার ল্যাপটপ না থাকলে অ্যাটলিস্ট একটা ফোন থাকে, স্মার্টফোন সবারই কাছে থাকে, সেটাও একটা তো যেসব ফিল্ডে অ্যাকচুয়ালি খুব বেশি কম্পিউটার ইউজ হয়, তার মধ্যে সেগুলো এখানে পয়েন্ট আউট করা হচ্ছে। ফার্স্টটা হচ্ছে হোম। Computer are used at homes for several purposes like online bill payment, watching movies or shows at home, home tutoring, social media access, playing games, internet access, etc. ওই যে বললাম, কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায় বাড়িতে ব্যবহার করছি। বিল পেমেন্ট করার জন্য, অনলাইনে এখন সব হচ্ছে ক্যাশ, আমরা অনলাইনে পেমেন্ট করার জন্য, অনলাইন ব্যালেন্স চেক করার জন্য, সবকিছুর জন্য আমরা কম্পিউটার বা ফোন ইউজ করছি। সিনেমা দেখছি, এন্টারটেনমেন্টের জন্য বললাম সিনেমা দেখছি। সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করছি, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গেম খেলছি। ইন্টারনেট অ্যাক্সেস করছি, ইন্টারনেটে কোনো যে কোনো কাজ থাকলে, কোনো ইনফরমেশন দরকার হলে আমরা সেটা ইন্টারনেট থেকে সঙ্গে সঙ্গে বের করতে পারছি কম্পিউটার, ল্যাপটপের থ্রু। তারপর বাড়ি থেকে বসে পড়ানো আর পড়া দুটোই হচ্ছে। বাড়ি থেকে বসে, যেমন আমি তোমাদেরকে বাড়ি থেকে বসে পড়াচ্ছি, তোমরা বাড়িতে বসে পড়তে পারছো। ইন্টারনেট তো আছেই, তাছাড়া ইন্টারনেট ছাড়াও এই কম্পিউটার আর ল্যাপটপের থ্রুই তো আমি তোমাদেরকে পড়াচ্ছি, আর তোমরা সেটা নিজের ফোনে দেখছো, পড়ছো, শিখছো।
আমরা দৈনন্দিন জীবনে প্রায় বাড়িতে বিভিন্নভাবে কম্পিউটার ইউজ করে থাকি বা ল্যাপটপ, ফোন। তো দে প্রোভাইড কমিউনিকেশন থ্রু ইলেকট্রনিক মেল। এখন আমরা কমিউনিকেশন যে আছে, কমিউনিকেশন আগে তো চিঠি দ্বারা হতো। তো এখন ডিজিটাল হওয়ার পর থেকে মানুষ এখন ইমেল, প্রথমে এসেছিল ফর্মালি চেক ইয়ে করা ইমেল। তো আমাদের ইমেল করতাম কমিউনিকেট করার জন্য। তারপর সেটা আস্তে আস্তে এতটা একটু ক্যাজুয়াল হয়ে গেছে যে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে আমরা নর্মাল টেক্সট করে, চ্যাট করে কমিউনিকেট করি। সেটার পেছনেও কম্পিউটার আছে। দে হেল্প টু অ্যাভেলেবল ওয়ার্ক ফ্রম হোম ফ্যাসিলিটি ফর কর্পোরেট এমপ্লয়িজ। তারপরে এই প্যান্ডেমিকের টাইমে যে সিচুয়েশনটা হয়েছিল যে বাড়ি থেকে বসে সবকিছু করা, বাড়ি থেকে বসে পড়াশোনা করা, ওয়ার্ক ফ্রম স্টাডি ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকে বসে পড়াশোনা করা, বাড়ি থেকে বসে কাজ করা, সেই কালচারটা কম্পিউটার ছিল বলেই এতটা ইজি হয়েছে। মানুষ বাড়ি থেকে বাড়িতে বসে বসেই সারাদিন কাজ করতে পারছিল, বাইরে না যেয়ে। ওই প্যান্ডেমিকের টাইমে যখন ছিল তখনও ইন্ডাস্ট্রি বন্ধ ছিল না এই ওয়ার্ক ফ্রম হোম ফ্যাসিলিটির জন্য। তো সেটার পেছনেও কম্পিউটার রয়েছে। আর সেটা এখনো অনেক জায়গায় প্রচলিত হয়ে গেছে। ওটা আস্তে আস্তে প্যান্ডামিকের পর থেকে এই ওয়ার্ক ফ্রম হোম, স্টাডি ফ্রম হোম এগুলো একটু প্রচলিত হয়ে গেছে। তো সেগুলো প্যান্ডামিক চলে যাওয়ার পরে এখনো অনেকে কন্টিনিউ করে ওয়ার্ক ফ্রম হোম। কম্পিউটার হেল্পস দ্য স্টুডেন্ট কমিউনিটি টু অ্যাভেলেবল অনলাইন এডুকেশন সাপোর্ট। কম্পিউটার এখন ওই যে বললাম তোমরা যে বাড়ি বসে পড়ছো ফোনের থ্রু, ল্যাপটপের থ্রু, তো তাহলে তোমরা অনলাইনে এডুকেশন পেয়ে যাচ্ছ। তারপর বিভিন্ন ওয়েবসাইট রয়েছে ইন্টারনেটে, সেগুলো তুমি ল্যাপটপ কম্পিউটার থ্রু অ্যাক্সেস করছো। ইউটিউব অ্যাক্সেস করে পদে ভিডিও দেখে পড়া শিখছো জিনিসপত্র। আমাদের এডুকেশনটা এখন অনলাইন হয়ে যাচ্ছে। অনলাইনে প্রচুর ইনফরমেশন রয়েছে যেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারছো ল্যাপটপ কম্পিউটার থ্রু। মেডিকেল ফিল্ড, মেডিকেল ফিল্ডেও খুব হিউজ ভাবে বলতে পারো এখনকার দিনে খুব হিউজ ভাবে খুব বেশি ইউজ করা হয় কম্পিউটার। তো তার মধ্যে কি কি কোন কোন এক দুটো এক্সাম্পল হচ্ছে যে কিভাবে ইউজ করা হয়। তো কম্পিউটার আর ইউজড ইন হসপিটালস টু মেনটেন এ ডেটাবেস অফ পেশেন্ট হিস্ট্রি, ডায়াগনোস, এক্স-রেস, লাইভ মনিটরিং অফ পেশেন্টস, ইটিসি। তো কম্পিউটার হসপিটালে কিভাবে ইউজ হচ্ছে না, এক তো প্রথমত ডেটাবেস হিসেবে ইউজ হচ্ছে যে পেশেন্টের যে ডেটা সেগুলো মেনটেন করা, পেশেন্টের নাম, বয়স, কবে অ্যাডমিট হবে হয়েছে, কবে ডিসচার্জ করতে হবে, আবার পেশেন্টের মেডিকেল হিস্ট্রি, ডায়াগনিস, পেশেন্টের প্রেজেন্ট কন্ডিশন, এক্স-রে রিপোর্ট। তারপর তাছাড়া সবসময় একটা মনিটর করা যে পেশেন্টস এর অবস্থা কেমন আছে সেগুলো রেকর্ড করা। সেগুলো রেকর্ড করে রাখার জন্য একটা, আগে যে কাজটা পেপার পেনে হতো সেটা এখন কম্পিউটারের ডেটাবেসে আমরা সেটা নোট করে রাখি বা তুলে রাখা হচ্ছে এখনকার দিনে। তাছাড়াও আরো বিভিন্নভাবে কম্পিউটার ইউজ হয় মেডিকেল ফিল্ডে, যেমন সার্জন নাওএডে ইউজ রোবোটিক্স সার্জিক্যাল ডিভাইসেস টু পারফর্ম ডেলিকেট অপারেশনস টু কন্ডাক্ট সার্জারিজ রিমোটলি। এখনকার দিনে এমন হয়েছে সার্জারিও রিমোটলি মানে মেশিনের থ্রু করানো হচ্ছে, রোবটের থ্রু। তো কোনো এক ডক্টর যে সার্জন স্পেশালিস্ট, সে কোনো হয়তো বিদেশের কোনো একটা ডক্টর, সে ওখান থেকে গাইড করছে এখানের একটা রোবট যেটাতে প্রোগ্রাম লিখে দেওয়া আছে যে কি করতে হবে না করতে হবে। তো সেই রোবটটাই আমাদের এখন সার্জারি করে দিচ্ছে। সেই ডাক্তারটাকে আসতেও হচ্ছে না, সে রিমোটলি থেকে সে দূরে থেকে ওই ইন্টারনেটের থ্রু, কম্পিউটারের থ্রু, এই প্রোগ্রামিং এর থ্রু রোবটটাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, রোবটটা সে সার্জারিটা করে দিচ্ছে। এই ক্ষেত্রে তোমার কম্পিউটার ইউজ হচ্ছে। তারপর ভার্চুয়াল রিয়ালিটি টেকনোলজি আর অলসো ইউজড ফর ট্রেনিং পারপাস। তারপর ট্রেনিং এর ক্ষেত্রেও বিভিন্ন ভাবে মেডিকেল ফিল্ডে কম্পিউটার কাজে লাগছে। ওদের ট্রেনিং এর থ্রু 3D এক্সাম্পলের থ্রু দেখানো যাচ্ছে যে কিভাবে কি হয় না হয়, কিভাবে যে ডক্টরেটের যে ট্রেনিংটা হয় সেটা 3D ভিজুয়ালাইজেশনের থ্রু আমরা ওরা শিখতে পাচ্ছে। বাড়ি বসে বলো বা ওখানেই বলো, 3D ভিজুয়ালাইজেশনের থ্রু খুব ইজি, বোঝাই সহজ হয়ে যায় আর কি। ইট অলসো হেল্প টু মনিটর দ্য ফেটাস ইনসাইড দ্য মাদার্স হোম। তো এই একটা জিনিস হচ্ছে কি, আমরা এখন মানে একজন গর্ভবতী মহিলার পেটের ভেতর বাচ্চার কন্ডিশন কি আছে সেটাও আমরা এখন দেখতে পাই ওই ডিজিটাল কম্পিউটারাইজড এর জন্য স্ক্রিনে। হয়তো তোমরা কোনো মুভিতে বা রিয়েলি হয়তো দেখে হতে পারো। তো ওইভাবে যে ভেতরে অ্যাকচুয়ালি পেটের ভেতরে যে কন্ডিশনটা এখন প্রেজেন্ট কন্ডিশনে কেমন আছে বাচ্চাটা, সেটাও কম্পিউটারের থ্রু আমরা এখন দেখতে পাই।
Or entertainment. Computer helps to watch movie online, play games online, act as a virtual entertainer in playing games, listening to music. Yes. এন্টারটেনমেন্টের তো কোনো কথাই নেই এখনকার। বললাম তো এন্টারটেনমেন্টের উপর এখন আমরা বেশিরভাগ ইন্টারনেটের উপর কম্পিউটারের উপর ডিপেন্ডেন্ট এন্টারটেনমেন্টের জন্য। এখন আমাদের এমন অনলাইন মুভি দেখা, তারপর তোমার ওই বললাম রিলস দেখা, সারাদিন মানুষ দিনে 8 ঘন্টা 9 ঘন্টা মোবাইলে এমনি কাটিয়ে দিচ্ছে, এন্টারটেনমেন্ট পেয়ে যাচ্ছে একদম খুব ইজিলি, বাড়ি বসে বসে শুয়ে শুয়ে তুমি ইয়ে করতে পারছো, মুভি দেখা, গেম খেলছে, ভার্চুয়াল এন্টারটেইনার প্লেইং গেমস। এটা মানে কি অ্যাকচুয়ালি কি, যে অ্যাক্ট এজ আ ভার্চুয়াল এন্টারটেইনার ইন প্লেইং গেম, মানে যেমন পাবজি রয়েছে, বিজিএমআই বা ফ্রি ফায়ার। তো এখানে কি হচ্ছে যে একটা ভার্চুয়াল তোমার একটা যে যারা খেলো তারা জানবে যে ভার্চুয়াল একটা ক্যারেক্টার দেওয়া হয় তোমাদের, যেটা তুমি মানে নিজের মতন করে দেখো। তো সেই ভার্চুয়ালিটি এখনো কিছু কিছু গেম এত রিয়েলিটিতে এত ইয়েতে চলে এসেছে, হাই গ্রাফিক্সে, সেটা খেলার টাইমে মনে হয় যে তুমি নিজে অ্যাকচুয়ালি খেলছো। তো ভার্চুয়াল ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি তোমার ভার্চুয়াল ক্যারেক্টার, তুমি সেটা নিয়ে খেলে নিজেকে ভাবছো যে আমি নিজেই খেলছি। এতটা এক্সপিরিয়েন্স আমাদের, এতটা দূর টেকনোলজি চলে গেছে যে এতটা এক্সপিরিয়েন্স আমাদেরকে দিচ্ছে। লিসেনিং টু মিউজিক, এসব তো আছেই, গান শোনার ব্যাপার। MIDI instruments greatly help people in the entertainment industry in recording musical with artificial instruments. তো কিছু কিছু ইনস্ট্রুমেন্টস আছে যেগুলো মানে যারা নিজের ভয়েস অ্যাড করে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের মিউজিক আরো যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, মিউজিক আছে, সেগুলো দিতে পারে না। তো সেগুলো এখন এআই থ্রু জেনারেট করা যাচ্ছে। এআই এর থ্রু এখন এমন ভয় আছে, তোমরা হয়তো ইনস্টাগ্রামে দেখে হবে যে উম একটা মানে কারো একটা ভয়েস, যেমন মোদিজি বা ইলন মাস্কের একটা ভয়েসের এক্সাম্পল যদি এআই দেরকে দেয়া হচ্ছে, তাহলে সে সেটা কি করছে, মানে সেটা থ্রু গান, ও বা একটা গান দিলাম, প্লাস যার ভয়েস ওই গানটা শুনতে চাই তার একটা ভয়েসের এক্সাম্পল দিয়ে দিলাম, যেমন ইলন মাস্কের ভয়েসের এক্সাম্পল দিয়ে দিলাম, আর একটা যে কোনো একটা গান দিয়ে দিলাম। সেটা এআই কি করছে, ওই ইলন মাস্কের ভয়েসে সেই গানটা আমাকে জেনারেট করে দিচ্ছে। ওটা এআই এর পার্ট চলে গেল, সেটা অনেকটা অ্যাডভান্স। এই জিনিস তোমরা পরে জানবে। ভিডিও ক্যান বি ফেড ফ্রম কম্পিউটার্স টু ফুল স্ক্রিন টেলিভিশন, তারপরে কাস্টিং করে দেখা, ফোন থেকে, ল্যাপটপ থেকে, স্মার্ট টিভিতে কাস্টিং করে দেখা, মুভি দেখা, ওয়েব সিরিজ দেখা, এইসব। ফটো এডিটরস আর অ্যাভেলেবল উইথ সার্ভিলেন্স ফিচার। ফটো এডিটর আছে প্রচুর, যেগুলো আমরা ফোনের থ্রু বা ল্যাপটপের থ্রু এডিট করি, ফটো মটো বহু ফটো এডিটর সফটওয়্যার আছে। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজে লাগছে না, কম্পিউটার ইউজ টু পারফর্ম সেভারাল টাস্ক ইন ইন্ডাস্ট্রিজ লাইক ম্যানেজিং ইনভেন্টরি, ডিজাইনিং পারপাস, ক্রিয়েট ভার্চুয়াল স্যাম্পল প্রোডাক্টস, ইন্টেরিয়র ডিজাইন, ভিডিও কনফারেন্সিং, ইটিসি। ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজে আছে দেখো, স্টকের যে ম্যানেজ যে করতে হয়, যে কোনো একটা প্রোডাক্ট বানাচ্ছে কোনো কোম্পানি, তো সেটা যে ম্যানেজ করতে হয়, যে কতটা প্রোডাকশন হচ্ছে কি হচ্ছে সেগুলো ম্যানেজ তো কম্পিউটার করছে, কাউন্টিং কম্পিউটার করছে, হিসাব সব কম্পিউটার রাখছে। এখন ডিজাইনের ক্ষেত্রে আমরা কম্পিউটার ব্যবহার করছি। ভার্চুয়াল স্যাম্পল প্রোডাক্টস, যদি কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো প্রোডাক্ট ভার্চুয়ালি বানানো যায়, সেই ভার্চুয়াল প্রোডাক্টটা, স্যাম্পল প্রোডাক্টটা বানানোর জন্য আমরা এখন কম্পিউটার ইউজ করছি। তারপরে কোনো জিনিসের ইন্টেরিয়র ডিজাইন করা বা এক্সটেরিয়র ডিজাইন করার ক্ষেত্রেও আমরা ব্যবহার করছি কম্পিউটার। ভিডিও কনফারেন্সের থ্রু মিটিং কন্ডাক্ট করা ইজি হয়েছে, বাড়ি বসে বা দেশের 10টা জায়গা থেকে 10 জনকে একসাথে কমিউনিকেট করতে পারছে ভিডিও কনফারেন্সের থ্রু, অনলাইনে। Online marketing has seen a great revolution in its ability to sell various products to inaccessible corner like interior or rural areas. অনলাইন মার্কেটিং আরেকটা জিনিস হচ্ছে, মানে আগেকার দিনে কি হতো যে সব জায়গায় যে যে অ্যাড প্লেস করতে হতো, কিন্তু এখনকার দিনে ইন্টারনেট এতটা ইয়ে হয়ে গেছে যে এরা সব ইন্টারনেটে এখন অ্যাড দিতে শুরু করেছে, ইন্টারনেটে অ্যাডভার্টাইজমেন্ট দিতে শুরু করেছে। তাহলে আর এটার জন্য কি হচ্ছে যে যারা রুরাল এরিয়ায় থাকে, একদম যারা রুরাল এরিয়ায়, যেসব জায়গায় মানে যে মার্কেটিং করা বা ব্র্যান্ডিং করা সম্ভব না,
সেসব জায়গাতেও ইন্টারনেটের থ্রু তারা ওইসব মার্কেটিং গুলো অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখতে পাচ্ছে, তারাও প্রোডাক্ট কিনছে, তো তাদের একটা কোম্পানির প্রোডাক্ট একদম রুরাল এরিয়াতেও সেল হচ্ছে এই অনলাইন অ্যাডভার্টাইজমেন্টের জন্য। Stock market has seen phenomenal participants from stock markets have seen phenomenal participants from different level of people through the use of computers. স্টক মার্কেটের ক্ষেত্রে এখন কম্পিউটার ইউজ হচ্ছে প্রচুর। অ্যানালাইজ করা কোন স্টক কত আপ যাবে ডাউন যাবে, কোনো কোম্পানির স্টক অ্যানালাইজ করা, এসব ক্ষেত্রে কম্পিউটার দরকার। এডুকেশনের ক্ষেত্রে কম্পিউটার ইউজড ইন এডুকেটর সেক্টর থ্রু অনলাইন ক্লাসেস, অনলাইন এক্সামিনেশন, রেফারিং ই-বুক, অনলাইন টিউটরিং ইত্যাদি। এডুকেশনের ক্ষেত্রে কম্পিউটার কিভাবে কাজে লাগছে না, আমাদের অনলাইন ক্লাস করানো, যেমন আমি তোমাদেরকে অনলাইন ক্লাস করাচ্ছি, অনলাইন এক্সাম নেওয়া, অনলাইনে তোমরা যেসব বই কিনতে পারো না বা পাওয়া যায় না সেসব বইয়ের পিডিএফ ডাউনলোড করা, অনলাইন পড়ানো। আমি যেমন তোমাদেরকে অনলাইন পড়াচ্ছি, তোমরা অনলাইন পড়ছো, অনলাইন পরীক্ষা নেওয়া, তারপর অনলাইন রিসোর্স শেয়ার করা, এডুকেশনাল রিসোর্স যেমন শুধু বই না, অনেক ধরনের জিনিস আছে। এখানে শুধু একটা হচ্ছে বই, তো বই, পিডিএফ, আরো যে এই যে তোমাদেরকে আমি নোটস, কোড, এগুলো সব ইজি হয়েছে শেয়ার করা কম্পিউটারের থ্রুর জন্য। গভর্নমেন্ট গভর্নমেন্ট সেক্টরে কিভাবে ইউজ হচ্ছে না, গভর্নমেন্ট সেক্টরেও বিভিন্নভাবে ইউজ হয়, তার মধ্যে এক দুটো হচ্ছে computer is used in data processing, maintaining a database of citizens, and supporting a paperless environment। তো আগেকার দিনে কি হতো, গভর্নমেন্ট কি করতো, সব পেপারের থ্রু সব হিসাব রাখতে হতো তাদের। এখনকার দিনে সব ডিজিটালাইজড। কোন আগেকার দিনে যেমন কোন জমির পেপার, কোন এক আমাদের পার্সোনাল ডিটেলস এর যে পেপার থাকে গভর্নমেন্টের কাছে, যেমন আধার কার্ড, রেশন কার্ডের ডিটেলস, এগুলো সব পেপারে থাকতো। এখন সেটা ডিজিটালাইজ হওয়ার পর কম্পিউটারে রাখা হচ্ছে, ওই জন্য পেপারলেস এনভায়রনমেন্ট হয়ে গেছে, মানে যেখানে খুব কমই পেপার ব্যবহার করা হয়। আর তাছাড়া গভর্নমেন্ট কিভাবে ইউজ করছে, আমাদের কম্পিউটারের ডেটাবেস ইউজ করছে আমাদের এটা স্টোর করার জন্য। আমাদেরটা কি না, আধার কার্ডের ডিটেলস যেমন নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, আধার নাম্বার, ভোটার কার্ডের আইডি, ভোটার কার্ডের যে ডিটেলস গুলো, জমির জায়গার ডিটেলস, তার নামে কোন জমি রেজিস্টার আছে, আরো প্রচুর ভাবে গভর্নমেন্টের কাছে প্রচুর ডেটা আছে আমাদের, যেগুলো সে মেনটেন করছে কম্পিউটারের থ্রু। The country's defense organizations have greatly benefited from computers in their use for missile development, satellite, rocket launches. তো তারপর যে দেশের যে ডিফেন্স অর্গানাইজেশন রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে ডিআরডিও, তাছাড়া রয়েছে স্পেস রিসার্চ অর্গানাইজেশন রয়েছে যেমন ইসরো। তো তাদের খুবই সুবিধা হয়েছে কম্পিউটার আসার পর থেকে, তাদের রিসার্চ করতে, কম্পিউটার থ্রু রিসার্চ করতে, অ্যানালাইজ করতে সুবিধা হচ্ছে। তাছাড়া এখনকার দিনে যে মিসাইল তারা ডিজাইন করছে সেগুলো সব অনলাইন ডিজাইন করা হয়। মিসাইল, আরো যে যে জিনিস আছে, মিসাইল, স্যাটেলাইট, রকেট, এসব ডিজাইন করা, এগুলো ডিজাইন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং করা বেশিরভাগ সব এখন কম্পিউটার দ্বারা অপারেট হচ্ছে। তবে এখনকার দিনে মিসাইল লঞ্চ এমনকি কম্পিউটারের থ্রু করা হচ্ছে, স্যাটেলাইট কন্ট্রোল করা হচ্ছে কম্পিউটারের থ্রু, স্যাটেলাইট যে সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল নিচ্ছে, সেগুলো সব ক্ষেত্রে কম্পিউটার ইউজ হচ্ছে। বা এই যে কদিন আগে চন্দ্রযান 3 গেল চাঁদে, তো চাঁদ থেকে যে ফটোগুলো ও ক্যাপচার করেছে আদিত্য L1, সেগুলো পাঠাচ্ছে, সেগুলো কি করে পাঠাচ্ছে, সেও ওখানেও একটা কম্পিউটার লাগানো, কম্পিউটার চিপ আছে, আর সেটা স্যাটেলাইটের থ্রু আমাদের কম্পিউটার এখানে কম্পিউটারে পাঠাচ্ছে, অর্গানাইজেশনের ইসরোর কম্পিউটারে। এবার ওই রকেট লঞ্চ এখন রিমোটলি ভাবে করা যায় কম্পিউটারের থ্রু। আরো বিভিন্ন ক্ষেত্রে, আরো প্রচুর ক্ষেত্রে আছে যেখানে গভর্নমেন্টের প্রচুর সেক্টর আছে যেখানে কম্পিউটার ইউজ হয়। তাছাড়া ব্যাংকিং এর ক্ষেত্রে এখন তো আমরা দেখছি প্রায় দিন, তোমরা এখন সবাই অনলাইনের যুগ চলে এসেছে, তো অনলাইন পেমেন্ট করছো, গুগল পে, ফোন পে, এইসব ইত্যাদি। তো ব্যাংকিং এর ক্ষেত্রেও এখন কম্পিউটার মাস্ট হয়ে গেছে। তাছাড়া আমাদের তো দৈনন্দিন জীবনে আমরা মোবাইলের থ্রু পেমেন্ট করছি, পেমেন্ট রিসিভ করছি, ব্যালেন্স চেক করছি, আরো নানান ভাবে ব্যাংকিং কাজে লাগছে। তাছাড়া ব্যাংকে কিভাবে কাজে লাগে না, company used to store details of customers and conduct transactions such as withdrawal and deposit of money through ATMs। তো কাস্টমারের যে ডিটেলস আমরা তো এখানে ইয়ে করছি, অ্যাক্সেস করছি ফোনের থ্রু, সেই ডিটেলস গুলো কোথাও তো স্টোর আছে, তোমার যে ব্যালেন্স, তোমার অ্যাকাউন্ট নাম্বার,
এগুলো কোথাও স্টোর হচ্ছে, সেগুলো থাকে কম্পিউটারে, সার্ভারে স্টোর থাকে। এই সার্ভারে ডিটেলস গুলো থাকে। কি কি থাকে না, কাস্টমারের আইডি, কাস্টমারের যে ডিটেলস গুলো নর্মাল থাকে, নাম, এজ, এইসব, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, ও যে ট্রানজেকশন করো সেই ট্রানজেকশনের রেকর্ড গুলো তাদের কাছে একটা হিসাব রাখতে হয়, কখন কত টাকা যাচ্ছে কত টাকা আসছে সেই হিসাবে। ট্রানজেকশন হিস্ট্রি, উইথড্রল যে আছে, কখন কত টাকা জমা হচ্ছে, কখন কত টাকা তোলা হচ্ছে, কোন এটিএম থেকে তোলা হচ্ছে বা কোন মেথডের থ্রু টাকা ঢুকছে, কোন মেথডের থ্রু টাকা উঠছে, এসব হিসাব রাখার জন্য ব্যাংকিং ক্ষেত্রে কম্পিউটার খুবই প্রয়োজন হয়। আর ব্যাংকিং এর সেই সার্ভারেই সব স্টোর থাকে। ওই জন্য অনেক সময় তোমরা শুনবে যে সার্ভার ডাউন, ব্যাংকে সার্ভার ডাউন মানে সার্ভার ডাউন থাকলে ওইভাবে ওই জন্য কাজ করে না কম্পিউটারে কোনো কিছু। সার্ভার ডাউন হয়ে যায় তখন ট্রানজাকশনও করা যায় না, কারণ সেই রেকর্ড গুলো যেগুলো আছে, সেই ডেটা গুলো আছে, সেগুলো সে ফেচ করতে পারে না সার্ভার থেকে। Bank have reduced manual errors and expenses to a great extent through extensive use of computer. তাছাড়া কি আগেকার দিনে পেপারে হিসাব রাখতো ব্যাংক, পেপার পেনে, তো তখন ভুল হওয়ার একটা চান্স থাকতো তখন, কারণ তখন হিসাব মানুষে রাখতো, তো কখন একটা মিস্টেক হওয়ার কিছুটা চান্স থাকতো, কিন্তু কম্পিউটার আসার পর থেকে সেটা একদম এরর ফ্রি হয়ে গেছে, একটুও মিস্টেক থাকে না, যা হবে একদম অ্যাকুরেট, কম্পিউটার যা করে একদম অ্যাকুরেট, যদি তাকে ঠিকঠাক ইনস্ট্রাকশন দেওয়া হয় তো। বিজনেসেও কাজে লাগছে হিউজ ভাবে, বিজনেসেও কম্পিউটার কাজে লাগছে। When computers are totally integrated into business, the main objective of business is transaction processing, which involves transaction with suppliers, employees or customers. বিজনেসে এখন ডেটা লেনদেন, টাকা পয়সার লেনদেন, এসবের ক্ষেত্রে কম্পিউটার কাজে লাগছে। কম্পিউটার ক্যান মেক দিস ট্রানজাকশন ইজি অ্যান্ড অ্যাকুরেট। আমি এই যে ট্রানজাকশন করা, এমপ্লয়িকে টাকা দেওয়া, সাপ্লায়ারকে টাকা দেওয়া, কাস্টমারের কাছ থেকে টাকা নেওয়া, এইসব ক্ষেত্রে কম্পিউটারের থ্রু যদি পেমেন্ট করা হচ্ছে, তাহলে কি হচ্ছে, পেমেন্টের সিস্টেমটা ইজিও হয়ে যাচ্ছে আর ভুল হওয়ার কোনো চান্স থাকে না। তারপর কখন কোন কাস্টমারের কতটা কি ডিমান্ড আছে, কোন সাপ্লায়ার কাছ থেকে কতটা মাল আসছে, সব হিসাব রাখার জন্য বিজনেসে কম্পিউটার দরকার হয়। তাছাড়া people can analyze investments, sales, expenses, market and other aspect of business using computers. তাছাড়াও এখনকার দিনে মানে বিজনেস অ্যানালাইজ করার জন্য, বিজনেস অ্যানালাইজ বলতে ইনভেস্টমেন্ট অ্যানালাইজ, সেলস কোথায় কতটা হচ্ছে, কোথায় কত টাকা খরচা হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট কেমন চলছে, কোন অ্যাডভার্টাইজমেন্টটা ভালো চলছে, কিভাবে মার্কেটিং করতে হবে, এইসব ক্ষেত্রে যে অ্যানালাইজ করা, এসব কম্পিউটারের থ্রু ইজি হয়ে গেছে, খুবই ইজি হয়ে গেছে কম্পিউটারের থ্রু অ্যানালাইজ করা এইসব জিনিস। Training. Many organizations use computer-based training to train their employees to save money and improve performance. এখনকার দিনে তো যে কোম্পানি যে জয়েনিং এর আগে যে ট্রেনিং দেয়, অনেক কোম্পানি ট্রেনিং দেয়, সেই ট্রেনিং গুলো কম্পিউটার বেস হয়ে গেছে। কারণ কম্পিউটার বেস হয়ে গেলে কি হচ্ছে, তাহলে যেখানকার এমপ্লয় সে নিজের বাড়িতে বসে বা নিজের যে পোস্ট আছে যেখানে তাকে পোস্টিং দেওয়া হয়েছে, সেখানে বসে সে ট্রেনিংটা করতে পারছে অনলাইনে। তাতে তার ট্রাভেল কস্ট, ট্রাভেলের ইয়েটাও বাঁচছে, টাইমটাও বাঁচছে, ট্রাভেলের কস্টটাও বাঁচছে। এইভাবেই কম্পিউটার কিছুটা ইজি করে দিয়েছে এমপ্লয়ীদের জন্য। কম্পিউটার বেস ট্রেনিং সিস্টেমটা আসার পর এমপ্লয়িজদের খুব ইজি হয়েছে আর কোম্পানিদের ইজি হয়েছে, তাদেরও কস্টটা কম পড়ে। ভিডিও কনফারেন্স থ্রু কম্পিউটার allows saving of time and traveling caused by being able to connect people in various locations। ওই যে বললাম যে এখন টাইমটাও বাঁচে তার, কম্পিউটার বেস যদি ট্রেনিং হয় টাইমটাও বাঁচে, ট্রাভেলিং কস্টও বাঁচছে। আর দেশে 10টা দেশ জায়গায় যদি 10টা মানুষ থাকে, তো তাদের যে 10টা জায়গা 10টা মানুষ একসাথে কানেক্ট হতে পারছে ইয়ে থ্রু, কম্পিউটার বেস ট্রেনিং এ একসাথে তারা ট্রেনিং নিতে পারছে, দেশের 10 জায়গা থেকে 10 জন একসাথে ট্রেনিং নিতে পারছে। তারপর আর্টস, computers are extensively used in dance, photography, arts and culture. The fluid movements of dance can be shown live via animation. Photo films can be digitized using computers.
তো এখনকার দিনে কি হচ্ছে যে উম ইন্টারনেট আসার পর থেকে নিজেদের যে ট্যালেন্ট আছে, ডান্সের ট্যালেন্ট, সিঙ্গিং এর ট্যালেন্ট, ফটোগ্রাফি ট্যালেন্ট, এসব এখন মানে দেখানো, রিপ্রেজেন্ট করা খুবই ইজি হয়ে গেছে। এখনকার দিনে মানুষ বহুত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেগুলোতে নিজেদের ট্যালেন্ট খুব ইজিলি শেয়ার করতে পারছে, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আরো প্রচুর সাইট আছে যেগুলোতে তারা তাদের সেখানে নিজের কাজ দেখাতে পারছে, নিজের ট্যালেন্ট দেখাতে পারছে। এটাও কোথাও না কোথাও কম্পিউটারের সাহায্য হচ্ছে। আর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ হিউজ ভাবে কম্পিউটার ইউজ হচ্ছে। কম্পিউটার উইথ হাই পারফরমেন্স আর ইউজ টু স্টিমুলেট dynamic process in science and engineering. Supercomputers have numerous applications in area of research and development. Topographic images can be created through computers. Scientists use computers to plot and analyze data to have a better understanding of earthquakes. তো সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে বলো বা প্রচুর রিসার্চের ক্ষেত্রে তো হিউজ ভাবে ইউজ হচ্ছে। সায়েন্সের যে কোনো রিসার্চের ক্ষেত্রে কম্পিউটার হিউজ ভাবে ইউজ হচ্ছে, সুপার কম্পিউটার। তো রিসার্চের ক্ষেত্রেও আমাদের কম্পিউটার কাজে লাগছে হিউজ ভাবে। তাছাড়া আরো অনেক ক্ষেত্রে কম্পিউটার কাজে লাগছে। রিসার্চ ডেভেলপমেন্টে লাগছে, অ্যানালাইসে লাগছে, তারপরে এই যে আর্থকুইক হয় সেটা যে কত মাত্রায় আর্থকুইক মানে ভূমিকম্প হলো সেটা ক্যালকুলেট করার জন্য, ওয়েদার ক্যালকুলেশনের জন্য আমাদের কম্পিউটার হিউজ ভাবে ব্যবহার হচ্ছে। তো তোমাদের পরীক্ষায় এত কটা পয়েন্ট না লিখলেও চলবে। পরীক্ষায় কোশ্চেন যদি আসে তাহলে খুব জোর 5টা পয়েন্ট লিখলেই হবে। যে কোনো 5টা পয়েন্ট নিজে যদি বুঝে যাও তাহলে বানিয়ে লেখো, কোনো চাপের ব্যাপার না, আরামসে বানিয়ে লেখা যাবে। যে কোনো 5টা পয়েন্ট লিখে দিলেই ফুল মার্কস পেয়ে যাবে। তো আজকের মতো এখানে রইলো। আমি তোমাদেরকে এবার নেক্সট ক্লাসে দেখা করছি কম্পোনেন্টস অফ কম্পিউটার এই টপিক নিয়ে। তো তোমরা যদি বিএনজি ম্যাথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশন বেলটা অলে প্রেস করে নিও, তাহলে আমাদের যে পরবর্তী ক্লাসের যে ভিডিওগুলো আসবে সেগুলো নোটিফিকেশন যখনই আপলোড হবে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো আজকের মতন এই টপিকে শেষ হলো বেসিক অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ক্লাসে। এটা আমরা ডিসকাস করবো কম্পোনেন্টস অফ কম্পিউটার।